क्वालिटी है, आला दर्जा है। বুড়াইটাকে নোংরামি খারাপিটাকে হাত দ্বারা আপনাকে যদি আপনি থেমে নেন তাহলে ইমানের आला क्वालिटी, आला दर्जा, फर्स्ट क्लास ईमान। अगर आप किसी बुराई को देख ले और अपने हाथों से नहीं, अपनी अगर जुबान से रोक लेते हैं, उसको बाइकआउट कर लेते हैं, तो ये ईमान का औसत दर्जा है, मध्यम दर्जा, सेकेंड क्लास अर्थात सेकेंड दर्जा। যদি আপনি মুখ দ্বারা সেই বুড়াইকে নোংরামিটিকে যদি আপনি থেমে নেন, আর যদি আপনি নিজের হাত দ্বারাও সেই খারাপ ওই নোংরামিকে আপনি থামতে পারছেন না, হাত দ্বারাও আর মুখ দ্বারাও আপনি থামতে পারছেন না, আপনি দেখছেন আপনার সামনে বুড়াই হচ্ছে, এটা বুড়াই কাজ, আপনি ভাবলেন যে এটা বুড়াই, বুড়াইকে বুড়াই ঘোষণা করে নেওয়া, অন্তর থেকে মেনে নেওয়া, এটি হচ্ছে ইমানের সবচাইতে কম দরজা, সবচাইতে শেষের দরজা, কম দরজা, নাকিস দরজা। আর যে ব্যক্তির সামনে বুড়াই হয়, নোংরামি হতে থাকবে, আর সেই বুড়াইকে বুড়াই ভাববেন না, অনুভবই করবে না, তাহলে ভাবুন তার মধ্যে ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে সে কি হবে? মুনাফিক হবে, মুনাফিক হয়ে যাবে সে। বুড়াইকে বুড়াই মানাটা ইমানের সবচাইতে শেষ দরজা। যদি সেই বুড়াইকে বুড়াই মানছে না, করে যাচ্ছে লোকে, সেও করছে, তাহলে সেই মুনাফিক হবে। বেরাদর মিল্লাত ইসলামিয়া, এই দুইখানা পয়েন্ট আপনাদের সামনে থার্মোমিটার রূপে আমি রাখলাম। আপনারা ইমানের টেম্পারেচারকে চেক করুন, কার প্রতি কার উপর কতটা ইমান মজবুত রয়েছে। বেরাদর মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বুখারী শরীফের দুইখানা হাদিস শুনুন। বুখারী শরীফের হাদিস, আল্লাহু আকবার, সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে বেরাদর মিল্লাত ইসলামিয়া কে আল্লাহর নবী আকায়ে করিম দো জাহানের বাদশাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করছেন যে কিছু সাহাবী কেরামকে জমা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ধন সম্পদ, মাল ও দৌলত তিনি বিতরণ করেছেন, বাঁটছেন, তাকসিম করছেন। মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদর মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী মাল বিতরণ করছেন। সেই জমাত থেকে, সেই গ্রুপ থেকে, টিম থেকে এক ব্যক্তি আল্লাহর নবীর সামনে দিয়ে পিঠ ফিরিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর সামনে দিয়ে পিঠ ফিরিয়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে এক সাহাবী রাসূল দাঁড়িয়ে গেলেন আর হাতে তলোয়ার নিয়ে নিলেন, তার গর্দনকে আমি আলাদা করে দিব বডি থেকে। আল্লাহর নবী তাকে থামিয়ে দিলেন, না না, এ আমার সাহাবী, তাকে কাটতে হবে না, তার গর্দন থেকে তার মাথাকে আলাদা করতে হবে না। নবী মুস্তাফা ওই জন্য বারণ করেছিলেন যে সেই সময় ইসলাম শুরু হয়েছিল, ইসলামে লোকের অনেক প্রয়োজন ছিল। বিরাদর মিল্লাত ইসলামিয়া, শুরু ইসলামের সেই কথাটা বলতেছি। আল্লাহু আকবার কবীরা। মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই ব্যক্তি পিঠ ফিরিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীগণেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে রাখো, এর নসল থেকে শেষ জামানায় কিছু লোক, কিছু নসল তৈরি হবে, আল্লাহু আকবার, তারা এই মতো এতটুকু ইবাদত করবে। তাদের ইবাদতকে যদি সামনে রাখা হয়, তাহলে আর তোমাদের ইবাদতকে রাখা হয়, দুইজনের ইবাদতকে কাউন্টিং করা হয়, গণনা করা হয়, তাহলে তোমাদের ইবাদত তার ইবাদতের সামনে কম দেখা দিবে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবী আগে বলেন যে তারা এতটা নামাজ পড়বেন, জিকির ও তাসবিহ করবেন, যে এতটা জমা হয়ে যাবে যে তোমাদের জিকির ও তাসবিহ ইবাদত তার সামনে কম দেখা দিবে। তারা এতটা হজ করবে যে তোমাদের হজ